আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় প্রচুর পরিমাণে ২-৩ দিন থেকে দেখতেছেন যে সিএনজি চালক আরকি অন্য একটা গাড়ির সঙ্গে লেগে সেখানে শেষ হয়ে যায়। তো দর্শক শ্রোতা, এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে চলে আসতেছে, এমনকি সবাই এই বিষয়টা আমরা দেখতেছি। তো এখানে একটা বিষয় হলো যে এই সিএনজি চালক সবুর তার কিন্তু ২ টি সন্তানও আছে। এমনকি এখানে আরেকটা বিষয় হলো যে কিন্তু সে যে সিএনজিটা চালাতো সেটা কিন্তু তার নিজের টাকার ছিল না। সে কিস্তির উপর আরকি সিএনজিটা নেওয়ার পর আরকি সিএনজিটা চালাতো। সে রমজান মাসে প্রতিদিনে চালাতো না। সে নির্ধারিত একটা সময়ের মধ্যে গাড়িটা বের করতো। এমনকি তার যখন ভাড়া শেষ তখন সে গাড়িটা বাড়িতে এনে রেখে দিত। তো দর্শক শ্রোতা, সে আরকি প্রতিদিনের মতো আরকি ঘটনার দিনেও বাড়ি থেকে বের হয়ে যায় 11টার দিকে। তো যখন 11টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, যাওয়ার পর আরকি সে যাত্রী নিয়ে তার গন্তব্যস্থলে যাওয়া শুরু করে দেয়। তো যখন সে সেখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা বিষয় দেখতে পারে যে হাইওয়ের মধ্যে পুলিশ কয়েকটা গাড়ি আটকিয়ে রাখছে। সবুরউদ্দিন যখন এই বিষয়টা দেখতে পারে যে সামনে কয়েকটা গাড়ি আটকানো আছে, আমি যদি সেখানে যাই হয়তো আমাকেও সেখানে আটকানো হবে, এমনকি সেখানে আমার কোনো জরিমানা করা হবে। তো সেজন্য মূলত সে এ ধরনের কথাবার্তা ভেবে সে সাথে অন্য একটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য একটি রাস্তা দিয়ে যখন যাবে, তো গাড়িটা ঘোরানোর সাথে পেছন থেকে আরেকটি ট্রাক আসে। আসার পর আরকি সেই সিএনজির মধ্যে লাগার পর ঘটনাস্থলে আরকি সিএনজিতে কিন্তু গ্যাস সিলিন্ডার থাকে। তো দর্শক শ্রোতা, আপনারা সবাই বিষয়টা জানেন যে গ্যাস সিলিন্ডার থাকলে কি ধরনের আরকি সমস্যা হতে পারে। সেখানে আরকি এই সবুরউদ্দিন চলে যায়। তো দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে তার কিন্তু বাড়িতে ২ টি সন্তানও আছে। এমনকি তার যে গাড়িটা ছিল সেই গাড়িটাও কিন্তু কিস্তির উপর নেওয়া ছিল। তো এখন হয়তো দেখা যাবে যে তার যে পরিবার আছে সেই পরিবারের উপর একটা চাপ চলে আসবে। সেই টাকাটা দেওয়া লাগবে। এমনকি হয়তো দেখা যাবে যে কিছু টাকা হয়তো সেখান থেকে মাফ করে দিতে পারে, বা এমনও হয় যে সব টাকাই দিয়ে দিতে হবে। তো এখানে একটা বিষয় হলো যে এই তাদের পরিবারের মধ্যে কিন্তু এই সবরউদ্দিন সে তার পুরো পরিবারটা চালাতো। তার ইনকামের টাকা দিয়ে তার পুরো সংসারটা চলতো। তার ২ টি সন্তান আছে। তার হয়তো লেখাপড়ার খরচ বা তাদের যত কাপড়-চোপড়ের খরচ সবকিছু তাকে চালানো লাগতো। তো এখানে একটা বিষয় হলো যে তার যে ২ টি সন্তান আছে, সেই সন্তান ২ টি হয়তো এখন পর্যন্ত জানে না। আপনার স্ক্রিনে লক্ষ্য করলে একটা বিষয় দেখতে পারবেন যে সেই সন্তান ২ টি কিন্তু ছোট। তো তারা এখন পর্যন্ত আরকি ভাবতেও পারেনি যে তার বাবা আর বাড়িতে ফিরে আসবে না। তার বাবা মার্কেট করে দেবে। তো দর্শক শ্রোতা, একটা বিষয় হলো যে তাদের যে সংসারটা আছে সেই সংসারের যে কি অবস্থা, তো সেটা এখন পর্যন্ত কেউ জানে না। আরেকটা বিষয় হলো যে তাদের যে এলাকার মধ্যে প্রতিনিধি আছে, এমনকি আরও অনেক লোক আছে, অনেক প্রভাবশালী লোক থাকে। তারা যদি চেষ্টা করে তাহলে কিন্তু তাদের সংসারটাকে একটু কোনোরকম তারা চালাতে পারবে। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে পরিবারের মধ্যে যে একজন ইনকাম করার মতো লোক থাকে, তো সেই লোকটা যদি না থাকে তাহলে সেই পরিবারের অবস্থা কি হয়? যার পরিবারের মধ্যে ওই লোকটি নাই, তো সে বোঝে। তো দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ২-৩ দিন থেকে এই বিষয়টা আরকি জানতে পারতেছি, এমনকি প্রচুর পরিমাণে এই বিষয়টা আরকি আমরা দেখতে পারতেছি। তো দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় হলো যে অনেকেই বলতেছে যে এখানে আসলে পুলিশের দোষ, এমনকি অনেকে বলতেছে যে এখানে যে ট্রাকটি পেছন থেকে আসছিল তার দোষ। তো দর্শক শ্রোতা, এমনকি আরও অনেকে বলতেছে যে এই সবরউদ্দিন তারও দোষ আছে এই জায়গায় কিছু। কারণ তার দেখে শুনে সে রাস্তা দিয়ে যাওয়া দরকার ছিল। তো দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।